সালাম আলাইকুম। গতকালকে দোকানে ফুলকপি আনছিল, তো ওগুলার অনেকগুলি ফাতা হয়েছে। তো ফাতা এগুলো আমি কি করে এগুলো ফালাই দিই না, এগুলো নিয়ে এসে মুরগিগুলোকে দিয়ে দিই, কারণ আমার মুরগিগুলো ফাতা অনেক খুব ভালো খায়। এই কারণে আজকে দুপুরবেলা এগুলো নিয়ে আসছে, নিয়ে এসে ওদেরকে দিয়ে দিছি। মাশাল্লাহ, ওরা খুব সুন্দরভাবে খাইতেছে। তো আমি এখান থেকে একটু ফাতা নিচ্ছি, একটু গাজর নিচ্ছি, একটু টমেটো নিয়ে দেখি ফাঁকিগুলো খায় কিনা, কারণ ওমানি আমাকে বলছিল যে ফাঁকিগুলো এগুলো দিলে ওগুলো খাবে, মানে সবজি দিলে ওরা এগুলো খায়। তো আমি দিয়ে টেস্ট চেক করতেছি যে ওরা খায় কি না। তো এগুলি দেওয়ার পরে দেখি যে একটা ফাঁকি আসছে খাবার জন্য, কিন্তু আরেকটা ফাঁকি আসতেছে না। তো আমি একটু খেয়াল করে দেখলাম যে ওই ফাঁকিকার ফাঁকনার মধ্যে কেন যেন কালো হয়ে গেছে, কিন্তু দোনো ফাঁকনার মধ্যে কালো হয়ে আছে। এটা কেন হয়েছে বুঝতে পারতেছি না, মানে একটু জমাট ধরে আছে রক্ত। এখন এটা কি ওমানিদের কাছে হয়েছে নাকি আমার এখানে তো আজকে মাত্র এক রাত ছিল, কিন্তু এরকম তো হইবার কথা না। আমার মনে হচ্ছে ওমানের ছেলেপেলেরা ওরা হয়তো বা কিছু একটা করছে, এই কারণে এরকম হয়েছে। দোনো ফাকনার মধ্যে এটা জখম পাইছে, মানে ব্যথা পাইছে দোনো ফাকনার মধ্যে। তখন এটাকে আমি কি করবো, এটার জন্য কিছু হলুদ গুলে নিছে, কারণ এর চাইতে আমার কাছে আর কোনো চিকিৎসা দেওয়ার মতো সুযোগ নাই, সময় নাই যে বাইরে যাব কোনো দোকানে জিজ্ঞেস করব এটা কি করা লাগে। তারপরও আমি যতটুকু পারছি, এটাকে হলুদ ছিল, তা আমি হলুদ লাগাই দিছি, দেখি এটা কি অবস্থা হয়। পাখিটার জন্য আসলে খারাপ লাগতেছে, কারণ এত সুন্দর পাখি যদি এভাবে এরকম হয়ে যায় তাহলে কেমনটা লাগে বলেন তো। আমি কিন্তু পশু পাখিকে খুবই খুবই পছন্দ করি। আল্লাহ যদি এই প্রবাস থেকে আমাকে প্রতিষ্ঠিত হয়ে যাবে তৌফিক দান করেন, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশে গিয়ে আমি একটা খামার করব। যাই হোক, এখন হলুদ লাগানো শেষ হয়ে গেছে, এখন ওদেরকে আমি বাসায় ঢুকাই দিলাম, দেখি কি অবস্থা। না দেখি আলহামদুলিল্লাহ ও এমনিতে সুস্থ আছে, হেলদি আছে, কিন্তু ওর ফাকনাটা এরকম কেন হইলো, এটাই প্রবলেম। যাই হোক, সবাই ওর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।